ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে যখন মুখরোচক খাবারগুলো সামনে এসে পড়ে তখন মনে চায় বানাই বা খাই, বাচ্চাদের খাওয়াই। তারপর আসি চুলার পরে, তখন আর আলিস্বামী মনে করি এই ঝামেলা ওই ঝামেলা এই কইরা আর করা হয় না, তারপর আবার চলে যাই। এমনই মানুষ, এমন কে কে করেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি ভালোই আছেন। তো এখানে অনেক দিন ধরে এই কুমড়া পাতা এই মাছের রেসিপিটা দেখছি, করব আর করা হয় না। তো আজকে কইরাই ফালাই, রাত্রেবেলায় এটা করলাম, এটা দিয়েই রাত্রেবেলা খাবার হয়েছে। তো জোনায়েদ তো অনেক মজা কইরা খাইছে, খুব মজা হয়েছে নাকি ওর কাছে। আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু আমার ছেলের কাছে তাও বানাইলে কি ওর কাছে তো ফেভারিট হয়েছে, আর ওর আব্বুর কাছে একটু ঝালটা বেশি হয়েছে। তা আমার কাছে মোটামুটি হয়েছে, অতটা মজা হয় নাই। তো এখানে আমি সব মশলা দিয়ে মাখাই নিছি, একটু জিরা বাটা আর রসুন পেঁয়াজ একসাথে বাইটে নিছি, বাইটে কি ব্লেন্ডার করে নিছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ওই এভরিথিং যে মশলা লাগে ওইটা দিয়ে কষাইয়ে তারপর ওইটা দিয়ে মাইখাই আমি মশলাটা, তারপর কুমড়ো পাতা দিয়ে ভাজ করে বসাই দিছি, হালকা একটু পানি দিছি, ওইটাই সেদ্ধ হয়ে যাবে। পরে এদিকে বাচ্চারা 12টা বাজে গেছে, ক্ষুদা লাগছে, শনিবার দিন ছিল, তো ওরা নাস্তাও করে নাই, ঘুম দিয়ে উঠছে 12টা বাজে। এখন দেখি কি ফ্রিজের ভিতর পাস্তা আর নুডলস একসাথে সেদ্ধ করা আছে, জুনায়েদ রান্না করছে, তখন বেশি হয়েছে, পরে ফ্রিজে রেখে দিয়েছে। তো এগুলো দিয়ে একটা মেয়োনিজ বানাই মাইখা দিই, আমার রান্না করে দিতে ঝামেলা হবে আর সময় লাগবে, তো খাইবে না। তো একটা ডিম পোস্ট করে 2টা শুকনো মরিচ দিয়ে ওইখানে লেবুর রস নাই, ভিনিগার আর সয়াবিন তেল দিয়ে একটা মেয়োনিজ বানাইয়ে তারপর এটা দিয়ে মাইখা দিছি, বাচ্চারা খাইছে। আমি এদিকে রান্না করতে নিছি, রান্না হয় আমার বিরক্ত করতো। তো এদিকে খেসারি ডালের শাক আছে, আমি বাড়ির থেকে আনছিলাম, তো এটা একটু সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে একটু উপর দিয়ে শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিছি ঘেরানের জন্য। তারপর কয়েকটা বাইলা মাছ আছে ছোটো ছোটো, ওইটা দিয়ে 2টা ছোটো ছোটো বেগুন একটা আলু দিয়ে একটু কষাই রান্না করে নিব। এটা রান্না করতেছি জোনায়েদের আব্বুর জন্য, সে আবার তেলাপিয়া মাছ খায় না, জোনায়েদের জন্য তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি আগেই সবজিটা একটু কষিয়ে ওইটার ভিতর আবার মাছটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব, কষিয়ে পরে ঝোল দিয়ে তারপর ধনেপাতা দিয়ে রান্না করে নিব। তো এইখানে আমার লাড়া দেওয়া যাইবে না খোসনি দিয়া, তাইলে ভাঙা যাইব মাছটা, তাই আমি আবার আলাদা মানে পাতিল লাড়া দিয়ে কষাই নিছি। তারপর একটু ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দিছি, এটা হয়ে গেছে, উঠাই নিছি। তারপর কয়েক পিস মাছ, ওরা তো আবার ছোটো মাছ খাইতে পারবে না, তো এই তেলাপিয়া মাছ আবার ওরা আব্বু খায় না, আমি খাই, আমি বাসি না, অতটাও ভালো লাগে না, মোটামুটি খাইতে পারি। তো এখানে মাছটা ভাইজে তারপর মশলাটা কষাইয়ে নিছি, আমি আর ঝোলটা বলকার অপেক্ষা করি না, সাথে সাথেই দিয়ে দিই। তো এইখানে একসাথে মাছটা ঢাইলে দিয়ে দিছি, তারপর এখন ধনেপাতা দিয়ে একাই দিয়ে ভিডিও করতেছে আর একা দিয়ে মাছি করতেছে, ওই জন্য পাতিলটা ঘুরতেছে আর ধরতেও পারি নাই। তো এইখানে আমি ধনেপাতা দিয়ে একবারে বসাই দিছি।